হ্যালো ফ্রেন্ডস, দুদিন আগে জন্মাষ্টমীর পুজো হয়ে গেল। আর সেই পুজোতে বানিয়েছিলাম অবশ্যই তালের বড়া তো স্পেশাল করতে হয়েছে, তার সঙ্গে করেছিলাম স্পেশাল ভোগের খিচুড়ি। তাই প্রথমে সোনা মুগের ডাল হালকা করে রোস্ট করে নেব, তারপর ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর তারপর সর্ষে তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। হালকা করে ফ্রাই করার পর একটা গোটা টমেটো কেটে দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখনই দিয়ে দিলাম কারণ টমেটো গলতে শুরু করে দেবে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা জিরের পেস্ট 2 চামচের মতো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচা হলুদের পেস্ট। আর তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি। বেশ ভালো করে একসঙ্গে কষে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন গোবিন্দভোগের চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর সেই গোবিন্দভোগের চাল ভালো করে মশলার সাথে একসঙ্গে আবারও একবার ভালো করে কষে নিতে হবে। চাল সমেত মশলা কষানোর পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সোনা মুগের ডাল বা নর্মাল মুগ ডাল দিয়ে ভালো করে একসঙ্গে ফুটিয়ে রান্না করে নিলে রেডি হয়ে যাবে খিচুড়ি। আর তার সঙ্গে শেষে দিয়ে দেবো স্পেশাল করে রাখা ড্রাই মশলা বা রোস্টেড ভাজা মশলার গুঁড়ো। আমি এখানে মশলা ইউজ করেছি গোটা জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, অল্প জয়িত্রী আর একটুখানি জায়ফল একসঙ্গে রোস্ট করে গুঁড়ো করে ছড়িয়ে দিলে দারুণ হবে খেতে। এক্সট্রা করে ঘি দিতে হবে না। এইবার চলে আসি ভোগের আলুর দমের রেসিপিতে। তাই আগে থেকেই আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার কড়া ট্রান্সফার করে দেবো ভোগের খিচুড়ি। আরও একটা প্যান বসিয়ে দেবো আলুর দম করে নেওয়ার জন্য। তাই প্রথমেই সর্ষে তেল নিয়ে নিয়েছি। সর্ষে তেলের ফোড়ন দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নেওয়ার পর 2টো টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিলাম। বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর টমেটো যাতে গলে যায় তাড়াতাড়ি করে, তার জন্য স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর মশলা গুঁড়ো দিয়ে দেবো 2 চামচের মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, তার সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো স্পেশাল পেস্ট করে রাখা মশলা। আর এই মশলাটাই দিলে ভোগে আলুর দমের টেস্টই হয় আলাদা। আমি এখানে নিয়ে নিয়েছি চাল মগজ, পোস্ত, সাদা তিল, কাজু বাদাম আর অল্প করে 2 চামচের মতো টক দই দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এই সাদা মশলার পেস্টটি আলুর দমের টেস্ট বাড়িয়ে দেবে আর খেতে হবে দারুণ। তাই বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো কালারের জন্য 2 থেকে 3 চামচের মতো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো ছোটো ছোটো করে রাখা ক্যাপসিকামের টুকরো। যদি না চাও তো স্কিপ করতে পারো। বেশ ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুর টুকরো একসঙ্গে মশলার উপর ঢেলে দেবো আর বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার মশলা আর আলু বেশ ভালো করে কষে নিতে হবে। আলু কষতে কষতে এখানে একটা কথা বলে রাখি, আজকের এই ভোগের স্পেশাল আলুর দমের রেসিপি কিন্তু সেদ্ধ করার পর আলু ফ্রাই করিনি, মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর শেষে দিয়ে দেবো গরম করে রাখা জল, বেশ গাঢ় গ্রেভি হওয়ার জন্য। আর আলু নরম হয়ে সেদ্ধ হয়ে আসবে আর নুন মশলা আলুর দমের ভেতরে ঢুকে যাবে। আর শেষে দিয়ে দেবো ধনে পাতা, কসুরি মেথি পাতা। আর শেষে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা মশলার গুঁড়ো। আগেই বলে দিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল বেশ ভালো করে রোস্ট করে মশলা গুঁড়ো করে ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে ভোগের আলুর দমের রেসিপি। আমি এখানে আলুর দমের রেসিপি একটু শুকনো করে রেখেছি। তোমরা যদি একটু পাতলা চাও তাহলে একটু গরম জল মিশিয়ে নেবে, তাহলে একটু পাতলা হয়ে যাবে। তাহলে আলুর দমের রেসিপি রেডি হয়ে গেছে, ভোগের স্পেশাল রেসিপি জন্মাষ্টমীর জন্য। আর এখানে চলো গোপালকে কেমন সাজিয়েছে দেখবে চলো। এই হচ্ছে আমাদের গোপু সোনা। আর জন্মাষ্টমীর দিন সকাল থেকে বেশ ভালো করে গোপুকে সাজিয়ে গুজিয়েছি আর ভালো করে স্নান করিয়ে ভোগের থালা সাজিয়ে দিয়েছি। ভোগের জন্য স্পেশালি করেছি খিচুড়ি, আলুর দম, পায়েস, টমেটোর চাটনি, 5 রকম ভাজাভুজি, নাড়ু, তালের বড়া, পাঁপড়, সন্দেশ, মিষ্টি, 5 রকম ফল ভালো করে সাজিয়ে দিয়েছি গোপালকে। আর গোপালের সাথে আমাদের লোকনাথ বাবারও পুজো হয়েছিল, তাই জন্মাষ্টমীর সাথে সাথে লোকনাথ বাবারও পুজো হয়েছিল, কারণ লোকনাথ বাবারও জন্মদিন ছিল। তাহলে কেমন লাগলো জন্মাষ্টমীর সাথে সাথে স্পেশাল ভোগের রেসিপি? প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।